নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। দেখেই বুঝতে পেরেছেন বিরিয়ানি বানাতে চলেছি। আর বিরিয়ানি অনেক রকম ভাবেই বানানো যায়। আজকে আমি বানাবো একদম ঝটপট আর সহজে হয়ে যাবে। কোনো রকম লেয়ারের ঝামেলা নেই। ফটাফট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমেই আমি ভেজে নেব পেঁয়াজ। তার জন্য নিয়ে নিলাম কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম ক্রিস্পিও হবে পেঁয়াজটা। একটু সময় দিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক, আমি ওদিকে কিছু কাজ করে নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এই যে ডিম আর আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভেজে নেব। চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা আগে, 2 টেবিল চামচ দই আর একটুখানি নুন দিয়ে। এদিকে পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাও দেখুন এই যে ভাজা হয়ে গেছে, কালার আসতে শুরু করেছে। এবারে আমি তুলে নিচ্ছি। যেটুকু বাকি আছে এটা কিন্তু তোলার পরেও কুক হতে থাকে, তাই জন্য এই অবস্থাতে তুলে নিলেই কালারটাও ভালো আসবে আর একদম ক্রিস্পি হবে, না হলে পেঁয়াজ জ্বলে যায়। ওই তেলেই আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ডিমটা। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে আমি ডিমটা দেব। আলুটা ভাজা হয়েই গেছে, ডিমটা দিয়েই আমি আলুটা তুলে নেব। বিরিয়ানির মধ্যে আলু না থাকলে ঠিক ভালো লাগে না। অবাঙালিরা ঠিক জানে না যে বিরিয়ানিতে আলু খায়। ওরা অবাক হয়ে যায় যে বা আমরা বিরিয়ানিতে আলু খাই। ডিমটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে কড়াইতে বিরিয়ানি করব সেটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ওই আলু বা পেঁয়াজ ভেজে রাখা তেলটা। 1 চামচই দিয়েছি আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর ব্ল্যাক পেপার। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আজকে আমি হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিছুই দেব না। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এখন দিচ্ছি একটুখানি ব্ল্যাক পেপার। মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার 600 গ্রাম আছে। আর কিন্তু কোনো মশলা পড়বে না, খালি বিরিয়ানি মশলাটা দেব। এই যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই মশলাটাতে কিন্তু কেনা নয়, আমার নিজের বানানো বিরিয়ানি মশলা। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখাবো আপনাদেরকে আমি কি কি বিরিয়ানি মশলাতে ইউজ করি। গোটা গরম মশলাকে ভেজে আমি গুঁড়ো করি, অনেক কিছুই থাকে ওর মধ্যে। চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ দই। দইটাতে কিন্তু একটুও জল নেই, একেবারে হাঙ্কার। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, একটু ব্যালেন্সের জন্য। দইটা আমার হালকা টক আছে, তাই জন্য একটু চিনি দিলাম। এই চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে দিচ্ছি কেওড়া আর রোজ ওয়াটার। কেওড়া আমি দিয়েছি 3 ফোঁটা, আর গোলাপ জলের ড্রপটা দিয়েছি 4 ফোঁটা। এগুলো আসলে গোলাপ জল বা কেওড়া জল নয়, এগুলো এসেন্স হচ্ছে কনসেন্ট্রেটেড, তাই জন্য ড্রপ দিয়েছি। আর এদিকে আমার জলটা ফুটে গেছে। আর চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সুন্দর করে। 1 ঘন্টা পরে ভাতটা বানাচ্ছি। জলটা ফুটে যাওয়ার পরে চালটা দিলাম, দেখলেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ বেশি নাড়ানাড়ি করলে চালটা ভেঙে যাবে। একদম হাই ফ্লেমে করছি। এই যে ভাতটা ফুটে গেছে, এবারে ঢাকনাটা খুলে একদম ঘড়ি রেখে 5 মিনিট ফোটাবো। আর এদিকে দেখুন চিকেনটাও আমার অনেকটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর চালটা মোটামুটি 80% কুক হয়ে যাবে, 20% দমে হবে। চিকেনটাও তাই। এবারে আলুটা আর ডিমটাও দিয়ে দিলাম চিকেনের সঙ্গে, একটু নাড়াচাড়া করে নেব, তাহলে আলুর মধ্যেও ফ্লেভারটা আসবে। আর কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলেই দেখবেন কিরকম একটা বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসে। এরপর একটু ধনেপাতা আর একটু পুদিনা দিয়ে দিলাম। সবাই খুব ভালোবাসে আমার ঘরে ধনেপাতা আর পুদিনার স্মেলটা। এখন দিয়ে দিচ্ছি চালটা। পুরো 5 মিনিট পরেই আমি ডাইরেক্ট তুলে এখানে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর ফ্যানটা গলাইনি, তো এই জন্য ছান্তা দিয়ে তুলে নিচ্ছি ভাতটা। ভাতটা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত আছে। পেঁয়াজ ভাজাটা ভাতের আগে দিয়ে দিলে ভালো হতো, বাট কোনো অসুবিধা নেই, এখন একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। বাকিটা একদম ভাতের ওপরে দিয়ে দেবো।
আমি চালটাও 600 গ্রাম নিয়েছি। মাঝখানে একটুখানি জাস্ট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কারণ অনেকটা ভাত হচ্ছে, তাই জন্য একটু লেয়ারে থাকলে ভালো লাগবে, এইটাই খালি দিলাম, একটু নুন আর বিরিয়ানি মশলা। এবারে বাকি ভাতটা দিয়ে দেবো আমি। এবারে উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দোকানের থেকে কিন্তু নিজের ঘরে বানানো বিরিয়ানি মশলা অনেক টেস্টি হয়, অনেক সুন্দর স্মেল আসে। তারপরে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ ভাজাটা, যতটা আছে পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি কেওড়া আর গোলাপ জল। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আমি কিন্তু খুব একটা রিচ বানাচ্ছি না, একদম সিম্পল বানাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতাটাও দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি কেশর। কেশরটা আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম, ফুটন্ত গরম জলেই দিয়েছিলাম কেশর। সুন্দর কালার এসছে। আপনারা চাইলে দুধে ভিজিয়েও দিতে পারেন। এবারে আমি ঢাকা লাগিয়ে দিলাম, একদম 15 মিনিট সিমে বসিয়ে দিয়েছি। আর নিচে আমি লোহার তাওয়া রেখেছি, তাতে নিচে তালাটা লেগে যাবে না, না হলে একটু লেগে যায়। এই দেখুন 15 মিনিট পরে কি সুন্দর হয়েছে, আর দারুণ লাগছে, পুরো ঘর না বিরিয়ানির গন্ধে মো মো করছে একেবারে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর চালটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান এবং গেস্ট এলে বাড়িতে বানিয়ে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি সবার খুব পছন্দ হবে। একদম সিম্পল, একেবারেই রিচ নয়। দেখেছেন, মানে একদম তেল মশলাও কম একেবারে। এই দেখুন কি সুন্দর হয়েছে না বিরিয়ানি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়েছিল। খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে ফিডব্যাক দেবেন। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফলো করবেন। দেখুন কি সুন্দর, একটা একটা ভাত পুরো আলাদা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছিল। নুন টুন সব সুন্দর ছিল। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।